দারুণ মজা, অসাধারণ স্বাদে বিটরুটের পাকোড়া। আজকে ভিটামিনে ভরপুর। এটা হচ্ছে বিটরুটের পাকোড়া, এতটা মজা একবার না খেলে বিশ্বাস করবেন না। খুবই একটা মজাদার পাকোড়া। এখানে কি কি দিয়েছি, কি কি দিলে বেশি বেশি ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখবেন। আশা করি কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না। অনেক স্বাস্থ্যকর একটা মানে পাকোড়া। তো বিটরুটে অনেকেই বিটরুট খেতে পারে না, মানে একটা বিটরুটের টেস্ট অন্যরকম। তো কাঁচা অনেকেই খেতে পারে না বা রান্না করে। তো এটা পাকোড়া যে কেউ খেতে পারবে, কারণ পাকোড়াটা এতটাই মজা। দেখুন এখানে অনেক বড় একটা বিটরুট, তো এটার অর্ধেক করে নিয়েছি, পুরোটাও লাগবে না। এটার অর্ধেকের 1/4 লাগবে, কারণ এটা অনেক বড় একটা বিটরুট, কমপক্ষে 1-2 কেজি হবে। তো এই বিটরুট আমি এখন ছিলে নিতেছি দেখুন। আর ভিতরে লাল লাল না, একবারে গোলাপি, গোলাপিও না, কেমন জানি জামজাম কালার, গাঢ় গোলাপি আর কি। তো এই কালারটা এত ভালো লাগে আমার কাছে সবচেয়ে বেশি। সবজির মধ্যে বিটরুটের কালার অনেক সুন্দর, তবে এটা রান্না করে খেতে ভালো লাগে না, মানে তেমন টেস্ট না। কিন্তু এটা পাকোড়া বা সালাদ অনেক মজা। তো বিশেষ করে মানুষ এটার অনেক কিছুই ভাবে খাওয়া যায় বিটরুটটা। তো এখন আমি এটা গ্রেটার করে নিব। এখন দেখুন চিকন চিকন একবারেই। তো এভাবে যারা একবারও খান নাই, একবারে ঘরে ট্রাই করবেন, অনেকই মজা। তো আমি এক আপুর ভিডিও দেখেছি, সেও তৈরি করছে, তো আমিও তৈরি করলাম। তো আমি ভাবলাম যে আমি বানাই খেয়ে দেখবো কেমন লাগে, কারণ আমাদের বিটরুট থাকে ঘরে অনেক অনেক। তো যেহেতু আমাদের প্রতিদিন সালাদ খেতে হয়, তো বিটরুটের যেহেতু ঘরে আছে, তো ভাবলাম তাহলে একটা বানিয়ে ফেলি। তো এই যে দেখুন এখন বানাইতেছি। আমি একবারে সবগুলো গ্রেটার করে নেবো। এখন আমি কিভাবে করি, আর বেশি স্বাদ করার জন্য এটার মধ্যে দিব পেঁয়াজ পাতা। তো আপনারা পেঁয়াজ পাতা দিতে পারেন। এখন শীতকাল, যেহেতু পেঁয়াজ পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, সব সময় না বাজারে পাওয়া যায়, তো পেঁয়াজ পাতা দিলে বেশি মজা হয়। তো পেঁয়াজ পাতাটা একটু মিষ্টি মিষ্টি আরও বেশি ভালো লাগে। তারপরে আমি কি দেব, পেঁয়াজ দিব। যেহেতু পেঁয়াজ পাতা দিছি, পেঁয়াজ একটা দিলেই চলবে। তো আপনারা যদি বেশি দিতে চান পেঁয়াজ বেশি দিতে পারেন, সমস্যা নেই। যেমন খেতে পারেন ওরকমই দেবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? সালাম দিতে ভুলে গেছি। আশা করি আপনার মধ্যে সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন, স্বাগতম আমার চ্যানেলে। যারা যারা সুন্দর সুন্দর কিউট করেন, কমেন্ট করেন, আপুরা অনেক সুন্দর কমেন্ট করেন, ছোট বড় সব কমেন্ট আমার অনেক ভালো লাগে। আমি সবার কমেন্টই পড়ি এবং দেখি। তো এখনই রিপ্লাই দিয়ে দিলাম, দেখুন এক উত্তর দিয়ে দিলাম। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, সাবস্ক্রাইব যারা করেছেন, নতুন যারা করেছেন, তারা একটু ওয়েট করবেন 1-2 দিন। আমি কমিউনিটিতে কমেন্ট করে যাবেন, আমি যখনই দেখব আপনাকে বন্ধ করে নেব। তো এই যে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেল। আর একটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমরা বেশি ঝাল খাই না, তো একটা কাঁচামরিচ দিয়েছি। বেশি ঝাল মানে এখানকার কাঁচামরিচ অনেক ঝাল, একটা খেলে অনেক ঝাল লাগে। তো এই যে দেখুন হলুদ গুঁড়ো, এখন মশলা দিয়ে দেবো। আদা রসুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব রকমের মশলা দিয়ে ভালো করে মেখে নেবো। আর বেসন দিব আমি, আপনার ইচ্ছে হলে চালের গুঁড়া, ময়দা, বেসন বা ডাল বাটার দিতে পারেন। যেটা আমি একটু বেসন দিয়ে দেবো, বেশি একটা দিতে হবে না, অল্প দিলেই হবে, কারণ এটা খেতে অনেকই মজা পাকোড়াটা। তো এই যে দেখুন আমি বেসন দিয়ে দিলাম। বেসন দিলেও ভালো লাগে। তো আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, ডালের গুঁড়ো দিতে পারেন। তো এই যে দেখুন কী সুন্দর, এরকম ছোট ছোট পিস করে আপনারা বানিয়ে নেবেন। তো এখন ভাজার পালা, এখন ভাজবো। তো আমার আগুন পাড়ে স্ট্যান্ড বসে থেকে মজার লাগে। আমি বিশেষ করে যখন এই রান্না করি চুলার উপরে হাত দিই, ধরি মোবাইল। তো আজকে যেহেতু পাকোড়াটা একটু দিতে সমস্যা হইতেছে, এই জন্য রুটি বানাইছি তাওয়া। সকালবেলায় ঠান্ডা হয়ে গেছে তাওয়া, তো এই তাওয়ার উপরে ছোটো স্ট্যান্ড বসিয়ে তারপরে দিতেছি। তো একটু মানে দেখা যায় একটু দূরে দূরে থেকে আর কি, মোবাইলটা দূরেই দিয়েছি, যেহেতু মানে আগুন, এর জন্যই বুঝছে। মানে আমার উঁচে একটা স্ট্যান্ড আছে, ওটা ভেঙে গেছে, আরেকটা কিনতে হবে আর কি। এখন যেটা আছে এটা একটু মানে ছোটো,
তো এটা এর জন্য বেশি কাছাকাছি দিইনি, তারপর মানে একটু আগুন লাগতে হতো বা কাজ ফেটে যেতে পারে মোবাইলের, সেজন্য একটু দূরে থেকে আমি দিতেছি। এখন সবগুলো এক এক করে দিয়ে দিব তাওয়ার ভিতর। আর চুলা আঁচটা কিন্তু আমি অনেক কমিয়ে দিয়েছি, যেহেতু ওটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো ধীরে সুস্থে ভাজলে বেশি ক্রিস্পি হয় আর মুসমুসো হয়। আর যদি তাড়াহুড়ো করে ভাজবেন, তা যদি আগুনের জালটা বাড়ায় দেন তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না। সেজন্য নিচে তাওয়াটা একবারে চুলা কমিয়ে দেবেন, যাতে সব দিকে সিদ্ধ হয়ে যায়, ভিতরে উপরে। তো এইভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নেব। তো সবাই তো অনেক রকমের পাকোড়া খাওয়া যায়, সবাই অনেক রকমের পাকোড়া খায়। তো যারা এই বিটরুটের পাকোড়া খান নাই, কারণ বিটরুট তো অনেক কিছু তৈরি করা যায়, পিঠা, পায়েস, তারপরে বিটরুটের হালুয়া আর অনেক রকমই। তো আমার চ্যানেলে বিটরুটের অনেক রেসিপি আছে, যারা দেখতে চান দেখতে পারেন। তো এই যে দেখুন, মোবাইলটা এখন হাতে নিয়ে নিলাম। হাতে নিলে বেশি সুন্দর লাগে ভিডিও, মানে একটু কাছে থেকে ভিডিও করলে বেশি ভালো লাগে দূরে থেকে। তো এই যে দেখুন, আমার এক পিঠ হয়ে গেছে ভাজা। তো আমিও প্রায় 10 মিনিটের মতন এভাবে চুলার আঁচটা একবারে কমিয়ে দিছি, কমিয়ে তারপর আস্তে আস্তে ধীরে সুস্থে ভাজতেছি। তো আপনার হাতে সময় নিয়ে এভাবে ধীরে সুস্থে ভাজবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। তো এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিতেছি এক এক করে। এখন সবগুলোই তুলে নেব, হয়ে গেছে দুনো পিঠ। আর এই পাকোড়া ভাজতে কিন্তু অতটা বেশি তেল লাগে না, আর আমার যেহেতু এটা ছড়াই না ইটে তাওয়াটা, সেজন্য তেলটা বেশি লাগতেছে আর কি। কিন্তু আমি অল্প তেল দিছি একবারে, এই অল্প তেলেই এই ভেট্রোটা এইভাবে পাকোড়া ভাজা যায়, বেশি তেল দিতে হয় না। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন এই যে কত সুন্দর একটা, মানে লাল, ক্যামেরায় অত সুন্দর দেখা যাইতেছে না, কিন্তু দেখতে অনেক সুন্দর, গোলাপি কালার, গোলাপ ফুলের লাগে মিলাই গেছি। তো এই যে দেখুন, অনেক গোলাপি কালার হয়েছে, আর কি লাইটের জন্য বোঝা যায় না কালারটা ঠিক। খেতে অনেক মজা, যারা একবারও খান নাই দয়া করে ট্রাই করবেন, তারপর দেখবেন কত ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক এটা ভিতরে অনেক রকমের ভিটামিন আছে। তো এই যে দেখুন, একটা ভেঙে দেখালাম আপনাদের, ভিতরে একবার সিদ্ধ মাছ মুসমুসো হয়েছে অনেক, একবারই খুবই মজা হয়েছে। তো আমি আবার রেখে দিলাম। দেখুন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।